আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম প্রতিবার মতো আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন অর্থাৎ স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো টিকটকে খুবই ট্রেন্ডে রয়েছে। তো এই ভিডিওটা কীভাবে এডিট করবেন সেটা নিয়ে আজকে আমাদের এই বিস্তারিত। এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি দরকার পড়বে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রিতে। এছাড়াও এর পেড ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেকেন্ড আমাদের দরকার পড়বে XML ফাইলের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এলাইট মোশনে XML ফাইলটাকে ইম্পোর্ট করে দিবেন। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে শেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা থেকে আপনারা এলাইট মোশন যে অ্যাপ্লিকেশনটি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এলাইট মোশনে আপনাদের যেই XML ফাইলটি এটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এলাইট মোশনে আপনাদের ফাইলটি ইম্পোর্ট হয়ে গেলে আপনারা এলাইট মোশনটা ওপেন করে নেবেন। এলাইট মোশনটা ক্লিক করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে যাবেন। প্রজেক্ট থেকে আপনারা যেই ফাইলটি আপনারা এখানে ইম্পোর্ট করেছিলেন এই ফাইলটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে লেয়ারটি মার্ক করা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপর টাচ করবেন। এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে। তারপর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনারা আপনার পছন্দের পিকচারটি দিয়ে দিবেন এখানে এডিট করার জন্য। তো আমি এই পিকচারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে টাচ করে ব্যাক করে চলে আসবেন। তো সেমভাবে এই পিকচারগুলো আপনাকে অন্য লেয়ারগুলোতে অ্যাড করতে হবে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সোয়াইপ করে নিচের দিকে আসার পর যে দুটি লেয়ার মার্ক করে দেখতে পাচ্ছেন, এই দুটি লেয়ারে একটি পিকচার অ্যাড করবেন। সেমভাবে এরপর যে দুটি লেয়ার মার্ক করে দেখতে পাচ্ছেন, এই দুটি লেয়ারে একটি পিকচার অ্যাড করবেন। তো সোয়াইপ করে সাইডে যাওয়ার পর এখানে সেমভাবে এই দুটি লেয়ারও একটি পিকচার অ্যাড করবেন, পর দুটি লেয়ারে একটি পিকচার অ্যাড করবেন। এভাবে দুটি লেয়ারে একটি পিকচার করে অ্যাড করবেন। সর্বশেষ লেয়ারে অন্য একটি পিকচার অ্যাড করবেন। তো আমি ফটাফট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সবগুলো পিকচার অ্যাড করা হয়ে গেলে আপনারা দেখে নেবেন এভাবে সবগুলো পিকচার, এই লেয়ারগুলো দেখে নেবেন। প্রথম দুটি লেয়ারে একটি পিকচার, পরের দুটি লেয়ারে অন্য একটি পিকচার। সেমভাবে দুটি লেয়ারে একটি করে পিকচার অ্যাড করে দিবেন। সর্বশেষ লেয়ারে একটি নিউ পিকচার অ্যাড করে দিবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনারা ফাইলের শুরুতে চলে আসবেন, অর্থাৎ ভিডিওর শুরুতে চলে আসবেন। আসার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করা হয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখানে অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়া থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা লেয়ারের উপর চলে আসবেন। আসার পর এখানে প্রথম যে 1 নম্বর লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটি এখানে দেখতে পারবেন। তো লেয়ারটির উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডট থেকে এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এখান থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে। তো আমরা ভিডিও যে লেয়ারটি অ্যাড করেছিলাম, এই লেয়ারটি আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো দ্বিতীয় নম্বর যে লেয়ারটি, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তো আমাদের অডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের সবগুলো লেয়ার চেক করে দেখবেন সবগুলো লেয়ার ঠিক আছে কিনা। তো দেখার পর এখন ভিডিওটা সেভ করার ফলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এক্সপোর্টিং রেজুলেশনটা আপনারা 720-এ রেখে দিবেন। ফ্রেম রেটটা আপনারা ফুল রেখে কোয়ালিটিটা বাড়িয়ে কমিয়ে আপনারা 20-এর উপরে রেখে দিবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্টিং ভিডিও 100% নেওয়ার পর এখানে সেভের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইরকম অপশন আসার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে ভিডিওটি শর্টকাট এডিট করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।